प्रभु कहे नाम संकीर्तन वैष्णव सेवन, यहा वही धर्म नाय सुनो सनातन। वैष्णव सेवा सर्वोत्तम साधनांग। महतीर अनुकंपाई जीव के से अप्राकृत भगवत तत्त्वते निष्णात करते पारे। नैषाम मतिस्ताव दुरुक्रमांग स्पृश्यो तो अनर्थापगम जदर्थ महीयशाम पदरजोभिषेकम निष्किंचनानाम न वृणीति जावत। जबत काल पर्यंत से निष्किंचन भगवत भक्तिर चरण रनुते मस्तक विलुंठित न है, ततक्षण पर्यंत रहो गणेश तपसा न जाति न चज्ञा न निर्वापनाद गृहद्वा नश्चंदसा नैव जलाग्नि सूर्यो बिना महत पदरजोभिषेकम। से महतेर पदरजते महतेर परिसेवनेते महतेर अनुकंपाते साधकेर हृदय समस्त प्रकार अविद्या ग्रंथिर आत्यंतिक भेदन हुए दृष्ट एवं आत्मनिश्चरे परम पुरुष के दर्शन करवार सामर्थ्य परम पुरुषेर प्रति अनुराग समुत्पन्न हुए तार हृदय पराभक्ति संप्रकाशित होते पारे। वैष्णव सेवा एवं विधो सर्वोत्तम भक्त्यांग जाजन। मायारे करिया যায় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা না দেখি উপায়। माया पिशाची परिमर्दितानां संसार दुखे जरिदाहितानां। এই সংসার সংস্কৃতির সম্প্রবাহ থেকে বিনির্মুক্ত হতে গেলে বৈষ্ণবগণই একমাত্র আশ্রয়। সেই জন্যই বলা হয়েছে তব নিজ জন परम बांधव संसार करगरे। तब निज जन परम बांधव संसार करगरे। कर्मावलंबका केचित केचित ज्ञानावलंबका वयम तु हरिदासानां पादत्राणावलंबका। এই সংস্কৃতির প্রবাহ থেকে বিনির্মুক্তির জন্য কেউ কর্মকে আশ্রয় করে, কেউ জ্ঞানকাণ্ডকে সমাশ্রয় করে। আমরা সেই হরিদাসগণের ভগবত ভক্তগণের পাদ পদ্মকে আশ্রয় করি। সেই ভগবত ভক্তের পদারবিন্দের পদধূলির বন্দনা করি, যে পদধূলিকে শিরভূষণ করলে বৈষ্ণব চরণ রেণু मस्तके भूषण बिनु। आरे नहीं भूषण रयंत, आरे नहीं भूषण रयंत। वैष्णवेर पदधूलि ताहे मोर स्नान के लिए वैष्णवेर नामेते उल्लास। वैष्णव सेवा এ কেবল ভক্তাঙ্গ নয়, ভক্তির অঙ্গ মাত্র নয়, অপিতু ভক্তি সাধনের পরম ফল। শ্রীমদ্ ভাগবতে যে নববিধাহ ভক্তি পরিকীর্তিত হয়েছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनम वंदनम दास सख्यमात्मनिवेदनम इति पुंसार्पिता विष्णु भक्तिश्चेन्नवलक्षणा क्रियते भगवताध्या तन्मन्ये अधितमोत्तमम्। श्रीमद् भागवते जो नवविधा भक्तिर कथा परिकीर्तन करा হয়েছে, এই নববিধা ভক্তির সাধন যদি কেউ সুষ্ঠু রূপে সম্পাদন করতে না পারে, তার জন্য শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ চৈতন্য চরিতামৃতে এসে পঞ্চমুখ্য ভক্তাঙ্গের কথা জানালেন।
तुलसी संसार में 5 रत्न है सार, साधु संग हरि कथा दया दीन उपकार। साधु संग, नाम संकीर्तन, भागवत श्रवण, मथुरावास, श्रीमूर्ति श्रद्धा श्रवण, এই পঞ্চমুখ্য অঙ্গ এদের কিঞ্চিত সংসর্গের প্রভাবে কৃষ্ণ প্রেম জন্মিত হে পুণ্য মুখ্য অঙ্গ। শ্রীকৃষ্ণের পদারবিন্দ অনুপায়নে রতি প্রীতি অনুরক্তির অভ্যুদয় হয় এই পঞ্চমুখ্য ভক্তাঙ্গ যাজনের দ্বারা। কিন্তু যদি কেউ পঞ্চমুখ্য ভক্তাঙ্গ যথার্থ রূপে যাজন করতে না পারে, তাহলে শ্রীমন মহাপ্রভু তাকে 2টি মুখ্য ভক্তাঙ্গের কথা জানালেন। প্রভু কহে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, 2 করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। ভগবত প্রাপ্তির সর্বাপেক্ষা সরলতম উপায় বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। এই 2টি মুখ্য ভক্তাঙ্গ মহাপ্রভুকে ভক্তাঙ্গের মধ্যে রাখলেও শ্রীমন মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ সপ্তম গোস্বামী অভিধায় অভিহিত সচ্চিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এই বৈষ্ণব সেবাকে ভক্তি সিদ্ধির পরম ফল বলে বর্ণন করেছেন। ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। ভক্ত সেবা পরম সিদ্ধি। ভক্ত সেবা সাধন মাত্র নয়, ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। অন্যত্র বলেছেন বৈষ্ণবের কৃপা যে যেমন বৈষ্ণব আদর চিনিয়া লইয়া আদর করিব যাবে, বৈষ্ণবের কৃপা যাহে সর্বসিদ্ধি অবশ্য পাইব তবে। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নাহি খায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে যখন ৬০ সহস্র ঋষি মণ্ডপের দ্বারা সংবেষ্টিত সেই গঙ্গার পবিত্র তটে প্রাপবেশনরত পরীক্ষিত মহারাজ উপবেশন করেছেন। আর যদিচ্ছয়াগাম অটমানপেক্ষ বৃতৈশ্চ বালৈর অবধূত বেশম, সে অবধূত বেশ ধারণকারী শ্রী সুখদেব গোস্বামী পাদ যখন আগমন করলেন, তাকে অভিবাদন করতে গিয়ে পরীক্ষিত মহারাজ দণ্ডায়মান হয়ে বললেন, যেষাং সংস্মরণ মাত্রেণ সদ্য শুদ্ধন্তি বৈ গৃহা, কিম পুনঃ দর্শনম স্পর্শম পাদশৌচশনাদিভিঃ। যেষাং সংস্মরণ মাত্রেণ সদ্য শুদ্ধন্তি বৈ গৃহা। যাদের সংস্মরণ করবার সঙ্গে সঙ্গে, স্মরণ মাত্র করবার সঙ্গে সঙ্গে, দর্শন মাত্র করবার সঙ্গে সঙ্গে জীব পবিত্রতা লাভ করে, তাদের প্রত্যক্ষ দর্শন, তাদের চরণ সেবন, তাদের সর্বাঙ্গে অভিবন্দনম, তাদের সমর্চন, তাদের অভিবন্দন করবার যদি কোনো জীবের সৌভাগ্যের সমুদয় হয়, তাহলে তিনি যে অহোভাগ্যবান সে বিষয়ে আর সংশয় কি রয়েছে। কেননা দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। সেই ভগবত ভক্তগণের এমনিতেই নরতনু দুর্লভ, আর সেই নরতনু লাভ করে, মনুষ্য শরীর লাভ করে শুদ্ধ ভগবত ভক্তির সংসর্গ, বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। বিষ্ণবের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি অপ্রতুল অনুরাগ, সেই অনুরাগের সঞ্চার হয় তাদের অনুসেবনের ফলে। তাই হরিভক্তি সূত্রে বর্ণন করা হয়েছে, অক্ষো ফলম তাদৃশ দর্শনমিহি
जिह्वा फलं तादृशकीर्तनं हि तणवो फलं तादृशगात्रसङ्ग सुदुर्लभा भगवता हि लोके अक्षो फलं तादृश दर्शनम हि। श्रीमद् भागवते गोपीगण বলছেন অক্ষণবতাম ফলমিদম ন পরম বিদাম। এই চক্ষুষ্মান জীবের চক্ষু ধারণের পরম ফল সেই নয়নাভিরাম রূপমাধুর্যের দর্শন শ্যাম সুন্দরের। কিন্তু শ্রীকৃষ্ণ দর্শন করতে গেলেও প্রেম নেত্রের প্রয়োজন। এই শ্রীকৃষ্ণের দর্শন প্রক্রিয়াটা, শ্রীকৃষ্ণের দর্শন প্রণালীটা যারা জীবের নিকট সম্প্রকাশিত করে সেই মহতের দর্শন চক্ষুষ্মান জীবের চক্ষু ধারণের পরম ফল। শ্রীমান মহাপ্রভু বিষ্ণুপাদ পদ্ম দর্শন করবার পরে যখন ঈশ্বরপুরীপাদকে দর্শন করলেন তখন মহাপ্রভু বলে উঠলেন, প্রভু কহে গয়া যাত্রা সফলয়া আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তাই ভগবত ভক্তের পদারবিন্দের সন্দর্শনের ফলে কি হয়? গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। ভগবত ভক্তের দর্শন মাত্রে জীব কৃতকৃত্য হয়ে যায়। অক্ষো ফলম তাদৃশ দর্শনম হি। তাই চক্ষুষ্মান জীবের চক্ষু ধারণের পরম ফল সেই ভগবত ভক্তির সন্দর্শন করা। তনব ফলম তাদৃশ গাত্র সঙ্গ, তনু দেহ ধারণের ফল তাদের পরিচর্যা করা। আদর পরিচর্যাম সর্বাঙ্গ অভিবন্দনই, সমস্ত ইন্দ্রিয় দিয়ে শ্রী হরির সেবা করা অথবা ভগবত ভক্তের সেবা করা। ন তথা জগবান রাজন পূজেত তপ আদিভি। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে বলা হয়েছে, হে রাজন, এই জগতে পাপ পঙ্কিল জীব তপশ্চর্যা আদির দ্বারা ততখানি পবিত্র লাভ করতে পারে না। ন তথা জগবান রাজন পূজেত তপ আদিভি যথা কৃষ্ণার্পিত প্রাণস্তৎপুরুষ নিষেবয়া। শ্রীকৃষ্ণতে অর্পিত প্রাণ সেই প্রকার অনুরাগী জনের পরিচর্যা সেবন দ্বারা যেই প্রকার জীবের অন্তঃকরণের অবিদ্যা মালিন্যের স্খলন হয়, সেই প্রকার অন্য সাধনে হয় না। সন্ত এবস্য ছিন্দন্তি মনোব্যসনাদিভি। মহতের কৃপায়, মহতের অনুকম্পায় জীবের সংসার মহিরুহের মূলোৎপাটন করে তাকে ভগবত অনুরাগেতে সম্পৃক্ত করে তোলে। তস্মিন তজ্জনে ভেদাভাবাৎ। নারদ গোস্বামীপাদ ভক্তিসূত্রের মধ্যে বললেন, ভগবত সাক্ষাৎকার এবং ভগবত ভক্ত সাক্ষাৎকার অপেক্ষা আমাদের গুরুপাদ বলতেন, শুদ্ধ বৈষ্ণবের শুদ্ধ ভগবত ভক্তির দর্শন হলেই ভগবত দর্শন হয়েছে বলে জানতে হবে। কেননা শান্তস্তেন গদাভৃত ভগবান বৈষ্ণবের হৃদয়ে, শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজ করেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নম বৈষ্ণব পরাণ। সেজন্য ভগবান স্বয়ং বলছেন, মদ্ভক্ত পূজাভ্যধিক সর্বভূতেষু মণমতি। আমার ভক্তের পূজা আমা হইতে বড়। বেদে ভাগবতে প্রভু কহিলেন দৃঢ়। যে বৈষ্ণব পুজিল অচিন্ত কৃষ্ণ পাই, সে বৈষ্ণবের পূজা হইতে বড় কিছু নাই। ভগবানকে বশীকৃত করতে গেলে, যেমন করে কেউ যদি কোনো গাভীকে স্থানান্তরে অভিগমন করাতে চায়, নিয়ে যেতে চায়, তাহলে তার বৎসকে যেমন সম্মুখে প্রদর্শন করতে করতে নিয়ে গেলে সেই গাভী যেমন সবৎসা, গাভী যেমন বৎসের পশ্চাৎ পশ্চাৎ ধাবন করে, ঠিক তেমনি শ্রী ভগবান ও ভক্তের পশ্চাৎ পশ্চাৎ অভিগমন করেন। নির্বৈরম মুনিম শান্তম
নিরপেক্ষম মুনিম শান্তম নির্বৈরী সমদর্শিন অনুব্রজাম্যহম নিত্যম পুয়েতাঙ্গিভিরেণু। ভগবত ভক্তির পশ্চাতে পশ্চাতে শ্রী ভগবান অনুব্রজাম্যি অহম, ভগবান একাদশ স্কন্ধে বলছেন আমি তাদের পেছনে পেছনে অভিগমন করি, আর আমার ভক্তের পদধূলিতে নিষ্ণাত হয়ে আমি নিজে কৃতকৃত্যতা অনুভব করি। পুয়েতাঙ্গিভিরেণু, তাদের পদধূলিতে স্নান করে আমি পবিত্র হই, কৃতকৃত্য হই। বললেন হে ভগবান, আপনি অনন্ত মঙ্গল নিকেতনের মূর্ত বিগ্রহ জন্নাম শ্রুতি মাত্র প্রমাণ ভবতি নির্মল, যার নাম গ্রহণ করবার সঙ্গে সঙ্গে জীব পবিত্র হয়ে যায়, সেই আপনি পবিত্র হতে চান? বলে হ্যাঁ, আমার ভক্তির পদধূলি, আমার ভক্তির চরণে রেণু আমার অঙ্গকে পর্যন্ত সুশীতল করে, আমাকে পর্যন্ত পবিত্র করে, তাই পুয়েতাঙ্গিভিরেণু। आदि पुराणे श्री भगवान अर्जुन के बल्लेन जे मे भक्ता जना पार्थ न मे भक्तश्च ते जना मद भक्त्यानंच जे भक्तास्ते मे भक्तास्तमामता। যারা আমার ভক্তি করে, কেবল আমার উপাসনা করে, তারা আমার উপাসনার রহস্য জানে না, তারা আমার চরণ কমলে প্রণয় প্রাপ্তির কৌশলটা যথার্থ রূপে অবগত নয়। নমে ভক্তাশ্চ তে জানা, তারা বস্তুত আমার ভক্তই নয়। মদ ভক্তানঞ্চ যে ভক্তাস্তে মে ভক্তাস্তমামতা, আমার ভক্তির যারা ভক্ত, তদ্ভৃত্য ভৃত্য পরিচারক ভৃত্য ভৃত্য ভৃত্যস্য ভৃত্যমিতি মাং স্মরলোকনাথ। তেমনাচার্য প্রার্থনা জানিয়েছেন, ভগবত ভক্তির ভক্ত, ভৃত্যের ভৃত্য করো এই অভিলাষ। আমার ভক্তির যারা ভক্তি করে, তেমে ভক্তাস্তমামতা, তারা আমার ভক্ত শ্রেষ্ঠ। হে উদ্ধব, তুমি একথা জানবে। মহাদেব পার্বতী দেবীকে বললেন, পার্বতী দেবী জিজ্ঞাসা করেছিলেন এই জগতে সর্বোত্তম আরাধনা কোনটি? শৈব, শাক্ত, গণপত্য, বৈষ্ণব আদির যে উপাসনা প্রণালী জগতে রয়েছে, তার মধ্যে সর্বোত্তম উপাসনা প্রণালী কোনটি? মহাদেব পার্বতী দেবীকে উত্তরে বললেন, শোনো পার্বতী প্রাণবল্লভী, হে প্রিয়ে, আরাধনানাম সর্বেষাম বিষ্ণোরারাধনা পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। আরাধনানাম সর্বেষাম বিষ্ণুর আরাধনা পরম। এই জগতে যত আরাধনা পদ্ধতি বিদিত রয়েছে, তার মধ্যে অধক্ষজ তত্ত্ব অতিক্রান্ত অক্ষজ গণ জনত্যম অধক্ষজম, সেই পরাৎপর তত্ত্ব পরব্রহ্ম ভগবান বিষ্ণুর আরাধনা সর্বোত্তম আরাধনা বলে বিদিত হয়েছে। অন্যান্য সমস্ত সাধন পথই পরিশেষে এই ভগবত ভক্তি বা বিষ্ণু আরাধনাতে এসে পর্যবসিত হয়। সেই আরাধনা সময়ের মধ্যে সর্বোত্তম আরাধনা যে বিষ্ণু আরাধনা, তার থেকেও শ্রেষ্ঠ আরেকটি আরাধনা, আরেকটি উপাসনা প্রণালী রয়েছে। তস্মাৎ পরতরম দেবী, হে দেবী, তার থেকেও পরতর উপাসনা তদীয়ানাম সমর্চনম, ভগবানের প্রিয় ভক্তগণের আরাধনা করা, ভগবানের প্রিয় প্রেমিক প্রণয়ী ভক্তগণের উপাসনা করা। আর সেই ভক্তগণকে উপাসনা কিভাবে করবে? ভগবানের উপাসনা পদ্ধতি স্বয়ং ভগবান নিজেই জানিয়ে দিয়েছেন। পত্রম পুষ্পম ফলম তুয়াম যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তপুহৃত গৃহামি প্রযতাত্মন। পত্র পুষ্প ফল জল দিয়ে যারা আমার উপাসনা করে, আমি তাদের উপাসনা অঙ্গীকার করি। আমার উপাসনা এই প্রকার করবে। ভগবত উপাসনা পদ্ধতি প্রণালীটা ভগবান স্বয়ং জানিয়ে দিয়েছেন। কিন্তু বৈষ্ণবের উপাসনা কিভাবে করবেন? বলেন, তস্মাৎ বিষ্ণু প্রসাদায় বৈষ্ণবান পরিতোষয়েৎ। বৈষ্ণবগণকে প্রসন্ন করবে শ্রী বিষ্ণুর প্রসাদের দ্বারা, শ্রীহরির প্রসাদের দ্বারা। কেননা বস্তুত পক্ষে ভগবানকে যদি ভোগ নিবেদন করতে হয়, ভগবানকে যদি জিহা দিয়ে আস্বাদন করাতে হয়, তাহলে ভগবান সরাসরি
ভগবত ভক্তির প্রদত্ত পত্র পুষ্প ফল জল তিনি অঙ্গীকার করেন সত্য, কিন্তু জিহ্বা দিয়ে সমাজ সাধন করেন না। কেননা বেদান্তে বিচার করা হয়েছে পরব্রহ্মের লক্ষণ অতৃট পিপাসু, পরব্রহ্মের ক্ষুধা তৃষ্ণা নাই। তিনি পূর্ণ বস্তু, পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সেই পূর্ণ তত্ত্ব পরব্রহ্ম তিনি পত্র পুষ্প ফল জল গ্রহণ করতে পারেন না, আর গ্রহণ করলে তার পূর্ণতা থাকে না, গ্রহণ করলে তার পরব্রহ্মের লক্ষণ থাকে না, অত্রির পিপাসুদি লক্ষণ তার মধ্যে সংস্থিতি লাভ করতে পারে না। আর যদি তিনি ভক্তের প্রদত্ত পত্র পুষ্প ফল জল অঙ্গীকার না করেন, তাহলে তিনি দাম্ভিক হয়ে পড়েন, তার মধ্যে বাৎসল্যের অভাব রয়েছে, তিনি কারুণ্য ঘন বিগ্রহ থাকতে পারেন না, সেখানেও তার ভগবত্তা ন্যূনতা প্রাপ্ত হয়। তাই ভগবানকে যদি যথার্থভাবে গ্রহণ করাতে হয়, তাহলে বলছেন মন্দিরে ভোগ নিবেদন করলে, ভোগ অর্পণ করলে শ্রী ভগবান দৃষ্টিপথের দ্বারা অঙ্গীকার মাত্র করেন। অঙ্গানি যস্য সকলেন্দ্র বৃত্তিমান্তি পশ্যন্তি পান্তি কলন্তি চিরম জগান্তি আনন্দ চিন্ময় সাধু জল বিগ্রহস্য গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। সেই নন্দনন্দন ভগবান শ্যামসুন্দর আদি পুরুষ ভগবান শ্রী গোবিন্দ, তাকে যখন জীবে মন্দিরে পরিচর্যা অর্চা বিগ্রহের সামনে যখন নানাবিধ চব্যচস্যল্লজোপেহ চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদম, এই প্রকার চতুর্বিধ প্রসাদ প্রস্তুত করে, নৈবেদ্য প্রস্তুত করে তার সম্মুখে নিবেদন করেন, তিনি দৃষ্টিপথের দ্বারা অঙ্গীকার মাত্র করেন, স্বীকার মাত্র করেন, বস্তুত জিহ্বা দিয়ে আস্বাদন করেন না। কিন্তু যখন সেই প্রসাদের দ্বারা চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্ত সঙ্গান, সেই প্রসাদ শ্রীকৃষ্ণের অধরামৃত সংমিশ্রিত প্রসাদামৃতের দ্বারা যখন শ্রীকৃষ্ণতে অর্পিত নৈবেদ্য আদি প্রসাদের দ্বারা যখন বৈষ্ণবগণকে পরিচর্যা করেন সাধক ভক্ত, তখন বিষ্ণবের জিহ্বা মন্দিরে বসে মদভক্তানাম জিহ্বাগ্রেহে অহম শৃণামি পদ্মজ অশুভজনে ধাতু, হে পদ্মজ আমার ভক্তের জিহ্বা মন্দিরে। কেননা সরাসরি তিনি গ্রহণ করলে তার ভগবত্তার হানি হয়, আর যদি তিনি অঙ্গীকার না করেন তাহলে তার মধ্যে কারুণ্য অভাব দেখা দেয়। সেই জন্যে শ্রী ভগবান বলছেন, আমি আমার ভক্তের জিহ্বা মন্দিরে বসে সেই ভগবত পরিচর্যা লিপ্সু ভক্তের প্রদত্ত চব্যচস্যলজ্জ পেরহ আদি দ্রব্যসমূহ সমাস্বাদন করি। তাই বস্তুত পক্ষে ভগবানকে ভোগ লাগাতে হলে বৈষ্ণবগণের পরিচর্যার দ্বারাই, ভগবত পরিচর্যাটা ভাগবত পরিচর্যা ভিন্ন পরিপূর্ণতা লাভ করতে পারে না। যদি কেউ কেবল বৈষ্ণবের কেবল ভগবত পরিচর্যা করেন, কেবল ভগবানের পরিচর্যা করেন, তাহলে শ্রী ভগবান সেই পরিচর্যা বৃত্তিটা অঙ্গীকার করতে পারেন অথবা নাও পারেন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে, আর সব মরে অকারণ, উইথাউট কজ, কোনো কারণ ছাড়াই ভগবান সেটা স্বীকার করতেও পারেন অথবা নাও করতে পারেন, তিনি পরম স্বতন্ত্র। কিন্তু কেউ যদি বৈষ্ণবের পরিচর্যা করেন, বৈষ্ণবের সেবা করেন, কেবল কৃষ্ণের সেবা করলে বৈষ্ণব সেবার অপেক্ষা রয়েছে, কিন্তু কেবল বৈষ্ণবের সেবা করলে আর কৃষ্ণ সেবার পৃথক অপেক্ষা থাকে না। ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। আমাদের পরম গুরুপাদ পদ্ম পরমহংস চক্রচূড়ামণি অষ্টোত্তর শত ভগবত কৃপামূর্তি ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি চৈতন্য মঠের অবিদ্যাহরণ নাট্য মন্দিরে বসে একবার হরিকথা পরিবেশন করেছিলেন। দুই স্থানে ভোগ নিবেদিত হওয়ার জন্য পূজারী প্রস্তুত হয়েছেন। অর্চা বিগ্রহের সম্মুখে গান্ধর্বী গিরিধারী সম্মুখে ভোগ নিবেদন করছেন পূজারী, আর একটি পারস প্রস্তুত হয়েছে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরের জন্য। প্রভুপাদ জিজ্ঞাসা করলেন যে, আপনারা বলতে পারেন কোথা থেকে মহাপ্রসাদ আসবে? সকলে নিরুত্তর থাকলে প্রভুপাদ কীর্তন করে বললেন যে, পূজারী যদি
अर्चा विग्रहेते साक्षात ब्रजेंद्रनंदन बुद्धि रखते ना पारे, পূজারীর যদি হৃদয়ে শ্রদ্ধার অভাব থাকে অথবা ভোগার্পণ বিষয়ে তার কোনো সংশয়াদি বৃত্তি থাকে, লোভাদি বৃত্তির সঞ্জাগরণ হয়, তাহলে সেখানে ভোগ হতেও পারে অথবা নাও হতে পারে। প্রসাদ আমার প্রভু পরম ভাগবত গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরে যে ভোগ্য নৈবেদ্যটি, যে নৈবেদ্যের পাত্রটি আমার প্রভু পরম ভাগবত গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরে যে নৈবেদ্য পাত্রটি সমর্পিত হচ্ছে, তাঁর প্রেমবশ প্রিয়তম শ্রী শ্যামসুন্দর, তাঁর হৃদয়ে মন্দিরে নিত্য বিরাজমান শ্রী শ্যামসুন্দর তাঁর আহ্বানে অবশ্যই ওখানে এসে তিনি তার অধরামৃতের দ্বারা তার নিজ ভক্তকে পরিতৃপ্ত করবেন। আর কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, পরিশেষে আমার গুরুপাদ পদ্মের অধরামৃত সংমিশ্রিত হয়ে ভক্তোচ্ছিষ্ট হইলে হয় মহাপ্রসাদ নাম। এই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরেতে মহাপ্রসাদ আগমন করবে, এ বিষয়ে কোনো সংশয় নাই। বৈষ্ণব সেবা এমন একটি বৃত্তি, শ্রীমন মহাপ্রভু স্বয়ং হরিদাস ঠাকুরকে সমাধি মগ্ন করবার পরে আনন্দবাজারে ভিক্ষা করে বৈষ্ণবগণের পরিসেবন নিজ হস্তে করেছেন। দ্বারকা লীলাতে ভগবান শ্যামসুন্দর সুদামা বিপ্রের নিজ হস্তে চরণ প্রক্ষালন দ্বারা বৈষ্ণব সেবার মহিমা জ্ঞাপন করেছেন। অথবা যুধিষ্ঠির মহারাজের রাজসযজ্ঞেতে তিনি চরণ বিধৌত করবার ভার নিলেন, আর রৈদাসের বৈষ্ণব সেবা প্রদর্শন করে জগৎকে বৈষ্ণব সেবার আদর্শ শিক্ষা দিলেন। শ্রীমন মহাপ্রভুর উপদিষ্ট বিষয় নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন। প্রভু কহে নাম সংকীর্তন বৈষ্ণব সেবন, ইহা বৈ ধর্ম নাই শুনো সনাতন। বৈষ্ণব সেবা সর্বোত্তম সাধনাঙ্গ। মহতির অনুকম্পাই জীবকে সে অপ্রাকৃত ভগবত তত্ত্বেতে নিষ্ণাত করাতে পারে। নৈষাম মতিস্তাবদুরুক্রমাং স্পৃশ্যত অনর্থাপগম যদর্থ মহীয়সাম পদরজুভিষেকম নিষ্কিঞ্চনানাম নবৃণীতে যাবৎ। যাবৎকাল পর্যন্ত সে নিষ্কিঞ্চন ভগবত ভক্তের চরণ রেণুতে মস্তক বিলুণ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত রহুগণেশ তপসা ন জাতি ন চজ্ঞা ন নির্বাপনাদ গৃহাদ বা নশ্চন্দসা নৈব জলাগ্নি সূর্যো বিনা মহৎ পদরজোভিষেকম। সে মহতের পদরজেতে, মহতের পরিসেবনেতে, মহতের অনুকম্পাতেই সাধকের হৃদয়ের সমস্ত প্রকার অবিদ্যা গ্রন্থির আত্যন্তিক ভেদন হয়ে দৃষ্ট এব আত্মনিশ্বরে পরম পুরুষকে দর্শন করবার সামর্থ্য, পরম পুরুষের প্রতি অনুরাগ সমুৎপন্ন হয়ে তাঁর হৃদয়ে পরাভক্তি সম্প্রকাশিত হতে পারে।